সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ ওপেন করতে হবে। ক্যাপকাট অ্যাপ ওপেন করে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে আমাদের পছন্দের ছবিগুলো অ্যাড করে নেব। পছন্দের ছবিগুলো অ্যাড করার পর আমরা এখন ফরম্যাট সিলেক্ট করে নেব। নিচে দেখবেন ফরম্যাট অপশন আছে, ফরম্যাটে গিয়ে 9:16 এই রেশিওটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর দেখবেন আমাদের প্রতিটা ফটোকে জুম করে নিতে হবে, সেজন্য আমরা প্রতিটা ফটোই জুম করে নেব। আপনার যদি জুম করা দরকার হয় তাহলে আপনি জুম করবেন, আর আমার জুম করার দরকার হচ্ছে তাই আমি প্রতিটা ফটোয় জুম করে নিচ্ছি। এখন আমরা প্রতিটা ফটোর ডিউরেশন সেট করে নেব। ডিউরেশন মানে সেকেন্ড, কতটা কোন ফটো কতটুকু চলবে, সেজন্য আমরা প্রথম ফটোর ডিউরেশন 1.2 সেকেন্ড করে দেব। তারপর ডিউরেশন আমরা 0.5 করে দেব। আর তারপর ছবি ডিউরেশন 0.5, দুইটা করছি, এই তিনটা হলো ডিউরেশন 5, এই চারটা ডিউরেশন 5 হবে। 5 হবে, তার 5 নম্বর ফটোর ডিউরেশন হবে 1 সেকেন্ড। এখন আমি আবার চারটা ফটোর ডিউরেশন 0.5 সেকেন্ড করব। একটা করলাম, দুইটা, এই তিনটা, এই চারটা ফটোর ডিউরেশন আবার এটা 1 সেকেন্ড করে দেব। করে দেওয়া শেষ হলে এখন আমরা প্রতিটা ফটোতে অ্যানিমেশন অ্যাড করব। প্রথম ফটোতে আমরা আগে ইফেক্ট অ্যাড করব। ভিডিও ইফেক্টে যাব, ভিডিও ইফেক্টে যাওয়ার পর রোলিং ফ্রেম এই অ্যানিমেশনটা অ্যাড করে টিক মার্কে ক্লিক করে দেব। এটা আমরা প্রথম ফটোতে শুধু রাখবো, প্রথম ফটোতেই অ্যাডজাস্ট করে দেব। এটা শুধু প্রথম ফটোতে থাকবে এবং দ্বিতীয় ফটোতে আমরা অ্যানিমেশন অ্যাড করব। কম্বোতে যাব, এই অ্যানিমেশনটা অ্যাড করে দেব। আমরা চারটা ফটোতে আমরা এই অ্যানিমেশনটা অ্যাড করে দেব। এটাতে আমরা এই অ্যানিমেশনটাই অ্যাড করব। আমরা এটাতে এই অ্যানিমেশন অ্যাড করে দেবো, টিক মার্কে ক্লিক করে দেবো এবং লাস্টের এই ফটোতে আমরা কম্বো অ্যানিমেশনের আর একটা সুন্দর একটা ইফেক্ট লাগিয়ে নেব। এটাতে আমরা বেসিক 2 নামে অ্যানিমেশনটা অ্যাড করে দেব। তারপরে আবার আমরা চলে যাব অ্যানিমেশনে। পরের ফটোতে আমরা 6 ইন অ্যানিমেশন অ্যাড করব। তারপরটাকে আমরা 6 ইন অ্যানিমেশন অ্যাড করব এবং লাস্টের ফটোতে আমরা রোল ইন আউট 1 এই অ্যানিমেশনটা অ্যাড করে দিতে পারবো। আমরা এই অ্যানিমেশনটা অ্যাড হচ্ছে না দিয়ে আমরা পেন্ডুলার 2 নামের অ্যানিমেশনটা অ্যাড করে দেব। অ্যাড করা শেষ হলে লাস্টে একটা ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্কটা সিম্পলি ডিলিট করে দেব। একটা ভিডিও ইফেক্ট অ্যাড করে নেব। ভিডিও ইফেক্টে যাব, ইলেকট্রিক লাইট এই অ্যানিমেশনটা অ্যাড করে দেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। এটা শুধু আমরা এই একটা ফটোতেই রেখে দেব। তারপর এটা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার জন্য এটা আমরা ক্রপ করে কেটে এই ফটোতে শুধু রেখে দেব। শুধু এই ফটোতে আমরা এই ইলেকট্রিক লাইট এটা রেখে দেব। আর একটা ইফেক্ট লাগিয়ে নেব। ইফেক্টে চলে যাব, ভিডিও ইফেক্ট, তারপর যাব ট্রেন্ডিংয়ে যাওয়ার পর আমরা সিলেক্ট করে নেব হোয়াইট ফ্ল্যাশ। এই হোয়াইট ফ্ল্যাশটা সিলেক্ট করে নেব, তার টিক মার্কে ক্লিক করে দেব। এটা এখন আমরা চারটা ফটোতে অ্যাডজাস্ট করে নেব। সেজন্য আমরা ফটোতে ক্লিক করে এটা শুধু মধ্য রেখে দেব। এটা এখন কপি করে নেব, কপি কপি কপি, তিনটা হচ্ছে আর একটা হবে, এই চারটা নাকি কয়টা হচ্ছে, একটা, দুইটা, তিনটে, মানে চারটা ফটো লাগবে। এখন আমরা চারটা ফটোতে শুধু রেখে দেব। এটা অ্যাডজাস্ট করে শুধু চারটা ফটোতে রেখে দেব। একটা ডিলিট করে দিতে হবে। আমরা
একটা, দুইটা, তিনটা, চারটা ফটো রেখে দিয়েছি এবং পরের চারটা ফটোতে আমরা আরেকটা ভিডিও এফেক্ট লাগিয়ে নেব। বেসিকে যাব, বেসিকে যাওয়ার পর শেক এই ইফেক্ট লাগিয়ে নেব। ইফেক্ট আমরা ছোট করে নেব। শেক ইফেক্টটা আমরা ছোট করে প্রতিটা ফটোতে মধ্যে শুধু রেখে দেব। এখন খালি কপি করব, একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, চারটা হয়েছে। এখন চারটা ফটোতে আমরা এই শেক ইফেক্ট লাগিয়ে নেব, মাঝখানে রেখে দেব, শুধু মাঝখানে রেখে দেব হইলে এখন আমরা লাস্টের ফটোতে একটা ভিডিও এফেক্ট লাগিয়ে নেব। যাব ট্রেন্ডিংয়ে, ট্রেন্ডিংয়ে যাওয়ার পর আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকে যাওয়ার পর দেখবেন একটা ইফেক্ট আছে মেট্রো। মেট্রো, এই মেট্রো ইফেক্টটা লাগে টিক মার্কে ক্লিক করে দেবো। এটা আমরা অ্যাডজাস্ট করে নেব, শুধু একটা ফটোতে রেখে দেব। আমরা কতটুকু রাখবো সেটা আমরা প্রথমের দিকে রাখবো, প্রথম দিকে। এটা একটু বাড়িয়ে দেব, দেখবেন খুব সুন্দরভাবে ভিডিওটা মেক হয়েছে। এখন শুধু আপনাদের পছন্দের যে কোনো একটা সং লাগিয়ে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।